একটা কথা আগে পরিষ্কার করে বলি, যে ভিডিওটা আপনাদের দেখাচ্ছি এটা আপনাকে কনভিন্স করার জন্য না, আপনাকে ইন্সপায়ার করার জন্য না, শুধু এটা বাস্তব ছবি দেখানোর জন্য। আপনারা অনেকেই বলেন ঠিক হয়ে যাবে, কেউ তো আউটকাম দেখায় না এবং আমরা বিশ্বাস করতে পারি না। আপনার এই বিশ্বাস আনার জন্য না, আপনাকে বাস্তব দেখানোর জন্য এই ছবি দেখাচ্ছি। অবিশ্বাস হওয়াটা স্বাভাবিক, কারণ আপনারা অনেক কথা শুনেছেন, অনেক আশা করেছেন, অনেক জায়গায় ঠকেছেন। তাই আপনাকে কোনো দাবি করার জন্য না, আপনাকে শুধু বাস্তবটা দেখানোর জন্য। যারা আমাদের সাথে কাজ করেন তারা স্পেশাল প্যারেন্ট আঁকা পান না, তাদের কোনো রেয়ার মিরাকেল কেস হয় না। তারা আপনার মতোই কনফিউজ ছিলেন, ভয় পেয়েছিলেন, ঘাবড়েছিলেন, ফ্রাস্ট্রেটেড ছিলেন, গিল্টি ফিল করতেন। তারা এসেছিলেন একটা প্রশ্ন নিয়ে, আমার বাচ্চার আদৌ কি কিছু করা সম্ভব? এখন যে আলোচনাটা একজন প্যারেন্টের সাথে করতে চলেছি, সেখানে দেখতে পাবেন যে আমি কথা বলছি না, আমি কোনো থিওরি দিচ্ছি না, কোনো লেকচার দিচ্ছি না। তারা তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করছেন, কি বদলেছে, কি বদলায়নি, কোনটা সহজ ছিল, কোনখানে আউটকাম আসতে শুরু করেছে, কিভাবে। এখানে কেউ বলছে না সমস্যা সবকিছু চলে গেছে। আমি ফেয়ারি টেল বিক্রি করি না, কিন্তু আপনি বুঝবেন কতটা পারা যায়, কি হতে পারে, সেখানে ডাইরেকশন আসছে কিনা। সুতরাং একটু সময় নিয়ে মন দিয়ে শুনুন, এটা আপনার জন্য গুরুত্বপূর্ণ। আপনার নিজের এক্সপিরিয়েন্স যদি শেয়ার করেন। স্যার, প্রথম যে কথাটা বললেন যে যারা ভাবছেন, কনফিউশন রয়েছে যাদের মধ্যে যে পারবো তো, কিংবা এটা অন্য থেরাপির মতো থেকে আর কি বা আলাদা হবে ওই ওটি বা বিহেভিয়ার, এটা আমি একটা জিনিস বলবো আমি নিজের অভিজ্ঞতা থেকে, যে একবার অন্তত তারা জয়েন করুক, তাদের যে পুরো চিন্তা ভাবনাটা পুরো একটা অন্য লেভেলে ঘুরে যাবে। মানে কিভাবে ঘুরে যাবে সেটা হয়তো আমি এখন এই মুহূর্তে এক লাইনে বলে বোঝাতে পারবো না, কিন্তু আমরাও যেরকম যখন শুরু করেছিলাম আমরাও ভেবেছিলাম যে অনেক জায়গা করেছি, এখানে এক্সট্রা কি হবে বা আলাদা কিভাবে কি একটা জাদু মন্ত্র যেটা দিলেই মানে সেরে যাবে। কিন্তু অ্যাকচুয়ালি প্রসেস, যে এইটা যেটা স্যার আপনি বলেন এটা একটা সিস্টেম, এবং যখন বাবা মা বুঝতে পারবে যে সিস্টেমের মানে অনুযায়ী কাজ করলে যখন জিনিসগুলো অটোমেটিক্যালি হতে পারবে, এবং যে চিন্তা ভাবনাটা স্যার এনারা নিজেরা মানে যখন জয়েন করবেন এবং তার 3-4 মাস পরে যখন নিজেরা মানে জিনিসটাকে আফটার বিফোর ভাবে রিয়েলাইজ করবেন, তারা একটা হিউজ ডিফারেন্স পাবে। মানে দেখার আঙ্গিকটাই চেঞ্জ হয়ে যাবে। আমরা যেভাবে অটিজম দেখি, এবং আমার মনে হয় আমি যেটা দেখছি আমি সেইটাকেই প্রসেস করে সেই অনুযায়ী কাজ করব। তো এনারা যেভাবে এখন দেখছেন সেটা বুঝছেন, সেইভাবেই কাজ করছেন, কিন্তু যখন এনাদের দেখার দৃষ্টিভঙ্গিটাই চেঞ্জ হয়ে যাবে, এনাদের মাইন্ডসেটটাই চেঞ্জ হয়ে যাবে, অটোমেটিক্যালি এনাদের আউটকামও সেই মাইন্ডসেট অনুযায়ী হবে, এবং সেটা পুরোপুরি মানে বদল হয়ে যাবে, এবং সেটা অটোমেটিক্যালি বাচ্চার ক্ষেত্রেও চলে আসবে, ইমপ্রুভমেন্ট চলে আসবে। এবং সেকেন্ড যেটা বললেন যে অনেকে ভাবছেন যে পরে জয়েন করে দেখি, আমি বলবো যে যে কোনো জিনিস ফেলে রাখার থেকে আমার মনে হয়, এবং এটা এতটাই গুরুত্বপূর্ণ জিনিসটা, এবং বাচ্চার মানে ডেইলি তো বাচ্চা কিছু না কিছু বাচ্চার ব্রেন শিখছে, এবং আমার মনে হয় যত তাড়াতাড়ি সঠিক জিনিসটা বাচ্চা শিখতে পারবে, তার ডেভেলপমেন্টটা অতটা তাড়াতাড়ি আরো মানে এগিয়ে যাবে, মানে সে আরো ডেভেলপমেন্টের দিকে এগিয়ে যাবে। তাই জন্য আমার মানে এখানে একটা দিনও কাউন্ট করা উচিত, মানে ফেলে না রেখে, যেহেতু বাচ্চার ব্রেন প্রতিনিয়ত কিছু না কিছু শিখছে, ও গ্রাফস করছে, তাই জন্য এই টাইমটাকে ওয়েস্ট না করে আমার মনে হয় অ্যাজ আর্লি অ্যাজ পসিবল জিনিসটাকে সঠিক ডাইরেকশনে নিয়ে যাওয়া। থ্যাংকস ম্যাম। অনেকেই জিজ্ঞাসা করেন যে আচ্ছা, এদের অকুপেশনাল থেরাপিস্ট আছে, এদের স্পিচ থেরাপিস্ট আছে, এদের থেরাপিস্টরা কি কোয়ালিফাইড, এবং কতগুলো থেরাপিস্ট এর সাথে কি অকুপেশনাল থেরাপি করাতে হবে, স্পিচ থেরাপি করাতে হবে, এরকম অনেক রকম প্রশ্ন থাকে। এদের সম্বন্ধে কি বলবেন?
স্যার এই প্রশ্নগুলো আমারও মানে আমাদেরও ছিল। আমরাও সেম বলেছি, বিহেভিয়ার থেরাপি, অকুপেশনাল থেরাপি, স্পিচ। বাচ্চা কথা বলছে না তার জন্য স্পিচ থেরাপি মানে করাতে হবে তো আগে, এই সব করিয়ে কি হবে? বাট স্যার আমি যেটা বললাম যে এখন এনারা হয়তো মানে ব্যাপারটা বুঝতে পারছেন না, মানে প্রোগ্রামে আসার পর বুঝতে পারবেন। এটা না একটা এমন একটা জিনিস যেটা আপনি এই প্রোগ্রামটার থ্রুতে করছেন, যে ওই একটা জিনিস ঠিক হলে বাকি পোর্শন গুলো না অটোমেটিক্যালি বসে যাবে, মানে পুরো ইন্টার কানেক্টেড। তার জন্য মানে ডিফারেন্ট ডিফারেন্ট করে থেরাপি না করিয়ে বাচ্চার কানেকশন, এঙ্গেজমেন্ট, রেগুলেশন, মানে এঙ্গেজমেন্ট জোন খুলে গেলে সেটাতে যে কি পরিমাণ মানে একটা হিউজ ডিফারেন্স আসে। এবং এই যে আলাদা আলাদা করে বাচ্চাকে বিহেভিয়ার শেখানো বা অকুপেশনাল থেরাপি শেখানো, মোটর প্ল্যানিং এর জন্য কিংবা স্পিচ, এই জিনিসগুলো না অটোমেটিক্যালি পরপর মানে চলে আসতে থাকবে। আপনার বাচ্চার কি কোনো উন্নতি হয়েছে? এবং সেখানে বাকি আপনাদের ব্যাচে যারা রয়েছে তাদের কি কোনো উন্নতি হয়েছে? ডেফিনেটলি স্যার, অবশ্যই উন্নতি হয়েছে। আমার বাচ্চার অনেকখানি উন্নতি হয়েছে। আমার মানে আগে আমি ভাবতাম যে স্পিচ আসতে গেলে ওই স্পিচ থেরাপিটাই স্পেসিফিক্যালি করানোর দরকার পড়বে, কিন্তু তারপরে ওই বুঝতে পেরেছি যে বাকি ভিতগুলো তো তৈরি আগে হতে হবে স্পিচটা আসার আগে। তো সেইটা এই প্রোগ্রামে এসেই বুঝতে পেরেছি যে একটা বাচ্চা যতক্ষণ না শুনবে, ও দেখবে, ততক্ষণ ও আউটপুটটা দেবে কি করে, সেই ক্ল্যারিটিটা আমার মানে একটা বাবা মার এই প্রোগ্রামে এসে হবে, যেটা আমার হয়েছে। এবং আমাদের ব্যাচের প্রত্যেকটি বাবা মা এবং প্রত্যেকটি বাচ্চারই ইমপ্রুভমেন্ট হয়েছে এবং সবাই খুব স্যাটিসফাইড। প্রত্যেকে নিজেরা এখনো কাজ করছে বাচ্চা নিজেদের ওপর। সব থেকে বড় কথা স্যার, এই প্রোগ্রামের একটা বিশাল বড় টিআরপি যেটা বলতে পারি সেটা হচ্ছে, কেউ যেটা করায় না, বাচ্চাকে সবাই ঠিক করতে লেগে পড়ে থাকে। বাচ্চাকে যে কাজ করায় বা যারা কাজ করায় সেই বাবা মা যে কতটা ঘেটে বসে বাচ্চাকে কাজ করাতে থাকে, এবং তার ফলে কি হয় মানে আপনি যেটা বলেন ওই অঙ্ক না শিখে অঙ্ক করাতে গিয়ে বাচ্চা তো অঙ্কে ডুবছেই, এবং বাবা মা যেহেতু অঙ্কটা জানে না, দুজন মিলেই মানে একটা সেই কেওস তৈরি হয়ে যায়। তো এই প্রোগ্রামের যেটা সব থেকে বড় জিনিসটা, যেটা অবশ্যই এটা জয়েন করা উচিত, যে বাবা মা যদি পুরো জিনিসটা বুঝতে পেরে যায়, একবার একটা বাচ্চাকে যদি তার বাবা মা বুঝতে পেরে যায়, আমার মনে হয় কেন করছে, কি করছে, বা এই বাচ্চাটার ফার্দার যা জিনিস রিকোয়ারমেন্ট ডেভেলপমেন্টের ক্ষেত্রে আহ খুব স্মুথলি হয়ে যাবে। এবং বাবা মা নিজেই জিনিসটা করতে পারবে, এবং বাচ্চাটাও যথারীতি সেফ ফিল করবে আর কি, বাচ্চাটাও সেই তালে তাল মিলিয়ে এগিয়ে যেতে পারবে। এখানে কি সারাদিন থেরাপি করাতে হয়? না স্যার, এখানে একদমই সারাদিন থেরাপির ব্যাপারটাই নেই। আমরা সবাই মানে শুনে আসি, মানে বাইরে যেরকম থাকে যে একটা অটিস্টিক বাচ্চা মানে হচ্ছে দিনের মধ্যে 8 ঘন্টা 9 ঘন্টা বাচ্চাকে নিয়ে পড়ে থাকো। কিন্তু যে জিনিসটা মানে সবাই বলছে পড়ে থাকো, এটা করাও ওটা করাও সেটা করাও সবকিছু আছে, কিন্তু যে জিনিসটা আসল নেই সেটা হচ্ছে বাচ্চার সাথে কানেকশন আর এঙ্গেজমেন্ট। মানে বাকি ওই জিনিসটাকে বাদ দিয়ে সব করা হচ্ছে, যার ফলে বাচ্চা কোঅপারেট করতে চায় না, বাচ্চার মধ্যে রেগুলেশন হয় না। বাবা মাও মানে চিন্তায় পড়ে যাচ্ছে, বাচ্চা করছে না, বাচ্চা ভাবছে বাবা মা কেন আমাকে বুঝছে না, মানে দুজন দুজনের থেকে একটা মিসকমিউনিকেশন তৈরি হয়ে যায়। এবং আমরা ওই থেরাপিস্টের কাছে নির্ভর হয়ে যাই যে কেন হচ্ছে না, কেন বাচ্চা করছে না, জেদ বেড়ে যাচ্ছে, রাগ বেড়ে যাচ্ছে। কিন্তু যখন বাবা মা বাচ্চাকে বুঝতে শিখবে, এবং সেটা যখন বাচ্চা উপলব্ধি করতে পারবে যে না আমাকে কেউ তো বোঝার আছে, তখন জিনিসটা স্যার খুব স্মুথ হয়ে যাবে। আমাদের ক্ষেত্রে যেটা হয়েছে, আমাদের ব্যাচের সবার ক্ষেত্রে, প্রত্যেকটি বাবা মা যখন বাচ্চাকে বুঝতে শিখেছে, বাচ্চা একটা বিশাল বড় সেফ জোন পেয়েছে। মানে আগে আগে তো বাবা মার কাছে সেফ ফিল করবে, তারপর তো বাইরের জগতে। তো ওই যখন সেফ ফিলটা বাচ্চা করছে আর ওর মধ্যে যে কনফিডেন্সটা আসছে, সেইটা স্যার অনেকটা বাচ্চাকে বুস্ট করছে। মা, আমাকে বলুন, আপনি বললেন যে আপনাদের ব্যাচের নাকি সবারই উন্নতি হয়েছে, সবারটা কি করে সম্ভব? আপনি বলুন যে 10% 20%-এর ইমপ্রুভমেন্ট হয়েছে, সবারটা কি করে সম্ভব? তো সবার এই কারণে সম্ভব, কারণ কি প্রত্যেকটি বাচ্চাই হচ্ছে হিউম্যান। আর আপনি বলেন এই সিস্টেমটা হচ্ছে হিউম্যান ডেভেলপমেন্টের জন্য। তাই জন্য স্যার সিস্টেমটা মানে যখন হিউম্যানের এবং হিউম্যানরাই করছে, তাই জন্য এইগুলো তাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হচ্ছে। এবং এই জায়গাগুলো প্রত্যেকটা বাচ্চার ক্ষেত্রে ক্লিক করে যাচ্ছে। হ্যাঁ, প্রবলেম হয়তো এক একটা বাচ্চার এক এক রকম, কিন্তু ওই কোরটা যেহেতু সেম,
তাই জন্য ওইটাই মানে প্রত্যেকটা বাচ্চার ক্ষেত্রে কাজে লেগে যাচ্ছে। প্রত্যেকটা বাচ্চা যদি আলাদা হয়, তাহলে এখানে একই প্রোগ্রাম সবার ক্ষেত্রে কিভাবে কাজ করবে? স্যার ওই ফাউন্ডেশনটাই, প্রত্যেকটা বাচ্চার ফাউন্ডেশন একটা জায়গাতেই আটকে আছে, সেটা হচ্ছে কানেকশন থ্রু এঙ্গেজমেন্ট, থ্রু রেগুলেশন। এই মানে পুরো এই সিকোয়েন্সটাতে যে কটি বাচ্চা আছে, মানে আমাদের ব্যাচের হোক কিংবা অন্য বাচ্চা হোক, যেটুকু আমি মানে এই প্রোগ্রামে এসে বুঝেছি আমার বাচ্চাকে দিয়েও, প্রত্যেকটা বাচ্চার বা একটা মানুষের মানে একটা বাচ্চার ক্ষেত্রে এই সিকোয়েন্সটা, যে একটা বাচ্চা কানেক্ট হবে, তারপর সে মানে তার সাথে কানেকশন হবে, সে কানেকশনের থ্রুতে এঙ্গেজ হবে, এবং তারপরে সে রেগুলেটেড হবে। এইটা স্যার সব বাচ্চার এটা ফাউন্ডেশন, এবং তারপরে এক একটা বাচ্চার এক একটা প্রবলেম আছে। এই তিনটে ফাউন্ডেশনের মানে এই তিনটে পিলার যদি ঠিক থাকে, তাহলে প্রবলেম ডিফারেন্ট হবে, কিন্তু সেই প্রবলেমের সলিউশনটা অনেক ইজি হয়ে যাবে, সেটা বাবা মা বুঝতে পারবে। আপনি বলছেন যে আহ, দূরে থেকেও এই জিনিসটা করা সম্ভব? কারণ আমরা তো জেনেছি বাচ্চাকে একদম হাতে ধরে 1-to-1 থেরাপি করানো হবে, তবে বাচ্চার উন্নতি হবে। এখানে দূরে সবাইকে নিয়ে ব্যাচে বসে কি ক্লাস করানো হচ্ছে আর কথা বলছে, তাতেই নাকি উন্নতি হয়ে যাবে? এটা কি হতে পারে? স্যার হ্যাঁ, এটা শুনতে লাগছে যে কথা বলছে, ওয়ান টু ওয়ান কাজ করানো হচ্ছে না, আসলে এটা তো আমাদের মাথায় বসে গেছে যে ওই অ্যাক্টিভিটি করাতে হবে তবে বাচ্চার উন্নতি হবে। বাট স্যার এই দিকটা তো কেউ দেখায়নি এর আগে, আপনার আগে, যে ওই মানে মাইন্ডসেটটা চেঞ্জ করলে কি করে উন্নতি হবে। তো তার জন্য এটা মনে হতে পারে যে যেহেতু এই জায়গাটা কারোর কাছে মানে আমরা এখন করছি বলে আমরা জানি, এই জায়গাটা প্রথমে এসেই একজনের কাছে ক্লিয়ার হবে না যে কথা বলে কি করে হবে, কিন্তু মাইন্ডসেটটা যখন চেঞ্জ হবে, এবং সেই চেঞ্জ মাইন্ডসেট দিয়ে যখন আমি কোনো বাচ্চার ওপর কাজ করব, তখন সেই বাচ্চার ডেভেলপমেন্ট হতে বাধ্য স্যার। আচ্ছা, এক্ষেত্রে বাচ্চা যদি ছটফটে থাকে, সেখানে ওষুধ দেওয়া না দেওয়া, এই ব্যাপারগুলো কিরকম থাকবে? স্যার ওষুধের ব্যাপারটা আমি খুব একটা মানে যেহেতু আমি ওটার ব্যাপারে খুব একটা বলতে পারবো না, আমার বাচ্চাকে ওষুধ ছটফটের ব্যাপারে দেওয়া হয়নি, কিন্তু তাহলে ওষুধ না দিয়েও কাজ করা যায়, তাই তো? হ্যাঁ স্যার, বাচ্চা ছটফট কেন করছে সেইটা যদি বোঝা যায়, তাহলে সেই অ্যাকর্ডিং যদি সলিউশন করা যায়, মানে ওষুধটা হচ্ছে ওপর ওপর দেয়া, মানে বাচ্চাটাকে ওপর ওপর ওষুধ দিয়ে বাচ্চাটার ছটফটানিটা হয়তো কম করালো, যখন ওষুধের এফেক্টটা কমে যাবে বাচ্চাটা আবার ছটফট করবে। এবার রুট কজটা কি বাচ্চার ছটফট করা, সেটা যদি আমি ধরতে পারি, সেটা কিন্তু সাস্টেইনেবল, সেটা কিন্তু লং টার্মে কাজ করবে। ওষুধটা হতে পারে ওটা টেম্পোরারি, আমার মনে হয় রুট কজ যদি জানা যায় বাচ্চাটা কেন ছটফট করছে, ওই কেনটা ওই কেনটা জানতে পারলেই ওই ছটফট করার ব্যাপারটা অনেকটা বেশি সাস্টেন করবে, বাচ্চার রেগুলেটেড হতে। অসাধারণ ভাবে আপনি জায়গাটা বলেছেন, থ্যাঙ্কস। আমায় লাস্ট বলুন, আপনার সাথে আজকেই আমার দেখা হয়েছে, কথা হয়েছে, এবং সেখানে টেকনিক্যালিটিস এবং টেকনিক্যাল টার্মিনোলজিস নিয়ে কিছু আলোচনা হয়েছিল, চারিদিকে যেরকম ভাবে হয়ে থাকে। তো সেই জায়গাটা নিয়ে যদি আপনি এখানে বলেন, কারণ লোকজন চারিদিকে গিয়ে প্রচুর টেকনিক্যাল টার্মিনোলজিস পান, এখানে কতটা টেকনিক্যাল আলোচনা হয়, আর সেটা কতটা একরকম, আলাদা রকম, কিরকম, একটু যদি সেই জায়গাটা বলেন। হ্যাঁ স্যার, যেটা আমার ক্ষেত্রে আমি বলি যে মানে ওই টেকনিক্যাল ব্যাপারগুলো তো মানে এখনো মানে বাইরে আমরা যেখানে যেখানে ছুটছি, তারা তো স্যার আপনার মতো এই নতুন জিনিসটা এখনো ডিসকভার করেননি, এবং তারা ওই লিমিটেড মানে আপনি যেটা বলেন ওই বইয়ের জ্ঞানের মধ্যেই রয়েছে, এবং তারা তাদের ওই বই যেটা বলেছে যে প্র্যাকটিক্যাল আর থিওরি, তারা থিওরিতেই চলছে। এবার আপনি যেটা বলেছেন এবং আমি যেটা এখন মানছি, আমি না আমার হাজবেন্ড আমরা রাদার মানছি যে আমি যেটা পড়েছি এবং বাস্তব যেটা আমি দেখছি, অ্যাকচুয়ালি পড়াটা তখন মানে আমি রিলাই করব বাস্তবের ওপরে, কারণ
আমি চোখে যেটা দেখতে পাচ্ছি আর বইতে যেটা লেখা রয়েছে তার মধ্যে সব থেকে বেশি গ্রাউন্ড রিয়েলিটি হচ্ছে যেটা বাস্তবে হচ্ছে। এবং বাইরে যেভাবে আমাদের বলে দেওয়া হয় যে এই বাচ্চাটার লিমিটেশন এই বাচ্চাটা আর এই পর্যন্ত এর আগে যেতে পারবে না, এবং সেখানে আমার মনে হয় ওই লিমিটেশনটা যে বলছে সে কোথাও গিয়ে তার আগে লিমিটেশনটা রয়েছে, তাই জন্যই সেই লিমিটেশনটাকে না পাস অন করছে বাবা মার উপর, এবং বাবা মা সেই লিমিটেশনটাকে অ্যাবজর্ব করে সেটাকে বাচ্চার মধ্যে পাস অন করছে। কিন্তু আপনি যে লিমিটেশনটাকে ভেঙে দিয়েছেন এবং বলেছেন যে মানে লিমিটেশন মানে হয় না ওইভাবে, মানে একটা বাচ্চা এখন লিমিটেড কিন্তু তার পরবর্তীকালে গিয়ে সে কি করে ফেলতে পারে সেটা কেউ জানে না। সুতরাং আমি যদি মাইন্ডটাকে অতটা পর্যন্ত ওপেন রাখি, যে ওই আপনি যেটা বলেন যে আমার না জানাটা অনেকটা, তো আমি সেখানে যদি মাইন্ডটাকে ফ্রি রাখতে পারি যে আমি জানি না কি হবে, দেখা যাক কি হবে, এটা যদি কোনো বাবা মা একবার চ্যালেঞ্জ নিয়ে নিতে পারে যে ঠিক আছে বলছে তো কিছু হবে না, দেখাই যাক কি হবে, আমি লিমিটেড রাখবো না আমার বাচ্চাকে, আমার মনে হয় কিন্তু মিরাকেলটা তখনই হতে আরম্ভ করে যখন আমরা মাইন্ডটাকে ওপেন করে দিই। আমাদের কাছে অনেক আইডিয়াস হতে থাকে, আপনি যেমন বলেন স্লো ডাউন হতে, একটু থেমে গেলে আমাদের কাছে অনেক রাস্তা খুলতে থাকে, এবং আমাদের মাথা থেকে যদি ওই ব্যাপারটা চলে যায় যে আমার বাচ্চা এর বেশি আর এগোতে পারবে না, ওই ব্যাপারটা যদি ছেড়ে যায় যে সবাই তো বলছে এগোতে পারবে না, ঠিক আছে আমি একবার দেখি না এগোতে পারে কিনা, ভবিষ্যৎ কে জানে। তো আমার মনে হয় লিমিটেশনটা ভেঙে দিয়ে যদি একবার ফ্রি মাইন্ডে ভাবা যায় যে দেখা যাক কি হয়, বাচ্চা অনেক দূর পর্যন্ত চলে যাবে। আর ওই বাবা মাই মানে সেই বাচ্চাকে এগিয়ে দিচ্ছে আর কি। তো আমার মনে হয় কে কি মানে কে বলছে সে তার লিমিটেড জ্ঞান থেকে বলছে, বাট আমি যতটা আমার মানে বাচ্চার ক্ষেত্রে পুশ করব বা আমার বাচ্চাকে যতটা আমি বিলিভ করব, আমার বাচ্চাকে যেভাবে আমি চিনবো, আমার বাচ্চা এগিয়ে যাবে, কারণ ও জানবে যে আমার পাশে আর কেউ না থাকুক আমার প্যারেন্টস আছে। এই কনফিডেন্সটা স্যার অনেকটা বড়, অনেকটা বড়। আমায় লাস্ট বলুন যে একজন আহ, যে টেকনিক্যাল নলেজ রয়েছে, যে প্রফেশনালি ট্রেন্ড, আর একজন প্যারেন্ট কিভাবে এত কিছু করবে? একজন প্যারেন্টের তো এত কিছু জানা নেই, তাহলে সে কিভাবে পারবে? স্যার যে টেকনিক্যাল টার্মস গুলো বলছেন তিনি আমার বাচ্চাকে হয়তো 1 ঘন্টা 8 ঘন্টার মধ্যে অ্যাসেস করে দিচ্ছেন, সেই অনুযায়ী যে যখন বাচ্চাটা সেই পরিস্থিতিতে কি কাজগুলো করছে, হতে পারে আমার বাচ্চাটা সেই পরিস্থিতিতে সেদিনকে হয়তো একটু ওর মন মেজাজটা খারাপ ও ওইভাবে রয়েছে, তো তিনি ওকে পুরো ওর ফিউচারটা প্রেডিক্ট করে দিলেন ওই জাস্ট 8 ঘন্টা দেখে যে ও কি করতে পারে। কিন্তু একটা প্যারেন্টস সে সারাটাক্ষণ বাচ্চাটাকে নিয়ে রয়েছে, সে বাচ্চাটা মানে নথি নক্ষত্র জানে যে ও কি কি জন্য করছে কি ব্যাপারে করছে, টেকনিক্যালিটির দিক থেকে অনেক বেশি ওই এক্সপার্ট এভার, কিন্তু বাচ্চার কখন কি করছে বা বাচ্চাকে জানার ক্ষেত্রে মাস্টার হচ্ছে বাবা মা, থেরাপিস্ট নন, তিনি টেকনিক্যাল টার্মসে থেরাপিস্ট। এবং প্যারেন্টস যখন টেকনিক্যালিটিটা বাদ দিয়ে বাচ্চাটাকে জেনে যায়, রুট কজটাকে জেনে যায়, এবং বাচ্চাটাকে নিজে মানে বাচ্চাটার কাছে নিজে মানে একদম সেফেস্ট মানে মানে পৃথিবীতে সব থেকে সেফ পার্সন যখন বাচ্চাটা জেনে যায় তার বাবা মা, তখন একজন টেকনিক্যাল পার্সন কি করছে মানে তার থেকে অনেক বেশি গুণে বাবা মা এগিয়ে যায়। টেকনিক্যাল টার্মসে সে হয়তো জানে না কোনটাকে কি বলে, কিন্তু সে বাচ্চাটাকে জানে, এবং বাচ্চাটাকে জানে বলে বাচ্চাটার কি কি পসিবিলিটিস আছে, পোটেনশিয়াল আছে, এবং বাচ্চাটা কি করতে পারে সেটা ওই বাবা মা সব থেকে বেস্ট জানে। এবং আমার মনে হয় ওই বাচ্চাটাকে লিমিট না করে যদি একটু ওকে এনকারেজ করা যায়, ও যখন জেনে যাবে যে আমার পেছনে এনকারেজ করার কেউ রয়েছে, এবং আমাকে পৃথিবীতে আর কেউ বিলিভ করুক না করুক অ্যাটলিস্ট এই দুটো মানুষ বা আমার বাবা মা বা আমার ফ্যামিলি রয়েছে, ওই বাচ্চা ওই লিমিটেশনটাকে ক্রস করে বেরিয়ে যাবে। সাধারণ মা, আপনি অনেকক্ষণ ধরে অনেকগুলো প্রশ্নের উত্তর দিলেন। বাবা মায়ের মনে অনেকগুলো কনফিউশন থাকে, এবং তারা অনেক জায়গায় টাকা বার্ন করে আমাদের কাছে আসেন। তারা যত জায়গায় গেছেন নানান রকম নেগেটিভ শুনেছেন, মানে হেন জায়গায় বোধহয় বলেনি যে আপনার বাচ্চা কিছু করতে পারবে। আর আমরা এখানে বলে থাকি যে নর্মালকে ছাড়িয়ে যাওয়া সম্ভব। সুতরাং এক্ষেত্রে এই যে এতটা ডিফারেন্স একজন প্যারেন্টের বুঝতে অসুবিধা হয়, এটা হতে পারে কি করে? তো এই যে জায়গাটা জাস্ট এটা এমন একটা জিনিস যেখানে প্যারেন্টস যদি জাস্ট এটা
বোঝার চেষ্টা করেন না, বাইরে থেকে তারা বুঝতে পারবে না। জাস্ট এটা এসে অ্যাকচুয়ালি ট্রাই করলে, এবং আমরা সেখানে যখন ব্লগস টু ব্রেক থ্রু এই সেশন করে থাকি, আমরা পুরো 6 সপ্তাহের সেশনের পর বলি যে আপনি 100% রিফান্ড পুরোটার পরে পেয়ে যাবেন যদি আপনি এক্সারসাইজ গুলো করে থাকেন। তাহলে আগে করে দেখুন, তারপর আপনি সেরকম হলে রিফান্ড নিয়ে নেবেন, যেটা আমার মনে হয় কেউ বাইরে করতে পারবে না। দ্বিতীয় কথা হচ্ছে, ইভেন ফ্লাইট পাতে যখন তারা আসছে, ফ্লাইট পাতে তারা 1 বছরের জন্য আসছে, কিন্তু সে যদি 1 মাস পর এক্সিট নিতে চায় সে নিতে পারে। প্র্যাকটিক্যালি সে আসার পর এক্সিট নেওয়ার কথা হয়তো ভাববে না। তো এটা হচ্ছে ব্যাপার। সুতরাং এই যে জায়গাটা এমন একটা জিনিস যেটা বোধহয় আপনারা যারা ট্রাই করেননি, না ট্রাই করলে বোধহয় মিস করবেন, এটুকু বলতে পারি। থ্যাংকস পায়েল। একদম। থ্যাংক ইউ স্যার। আর একটা পায়েল, কথা জাস্ট হুম, বলবো, যে যারা এখনো ভাবছেন যে মানে আমার বাচ্চাটার জন্য আমি সবকিছু করব, জাস্ট মানে আমি পুরো উঠে পড়ে লাগবো, আমি বলবো যে একবার অন্তত তারা জয়েন করুন। কারণ আমার মনে হয় আপনি যে দৃষ্টিতে ভাবছেন, আপনার দৃষ্টিভঙ্গিটাই চেঞ্জ হয়ে যাবে। মানে আপনি ডেফিনেটলি মানে খাটছেন আপনার বাচ্চার পেছনে, মানে অক্লান্ত পরিশ্রম করছেন, কিন্তু সেই ডাইরেকশনটা হয়তো যদি একটু ঠিক দিকে যায়, আমার মনে হয় ওই মানে এখানে ওই হার্ড ওয়ার্কের আগে স্মার্ট ওয়ার্ক করতে হবে। মানে আমি অল্প ঘেটে বেশি জিনিসটা করব, এবং সেটা কিভাবে, মানে একবার অন্তত এই মানে প্রোগ্রামটা করে মানসিক দৃষ্টিভঙ্গি পুরো চেঞ্জ হয়ে যাবে, এবং বাচ্চার ডেভেলপমেন্ট হতে বাধ্য। এবং স্যার যে বলেন আগে সেইটা বোঝা, মানে অ্যাকচুয়ালি স্যার বলেন এখানে যে কিছু করতে হয় না বেসিক্যালি, মানে থেরাপি অত অ্যাক্টিভিটি করতে হয় না, কিন্তু সব থেকে যে টাফেস্ট কাজটা সেটা হচ্ছে যে ওই বাচ্চাটাকে অবজার্ভ করে ওই বাচ্চার সাথে কানেকশন করা। ওইটা আমরা অনেকে করি না, মানে আমরা সারাদিন ধরে এদিক ওদিক সেন্টার ছোটাছুটি করি, বাচ্চাকে নিয়ে এই কাজ করাই ওই কাজ করাই, বাট সব থেকে আমার মানে টাফেস্ট কাজ হচ্ছে সেই বাচ্চাটার সাথে থেকে পুরো বাচ্চাটাকে বুঝে বাচ্চাটার মনের মতো হওয়া। ওটা মানে আমার আমার কাছে, আমি অ্যাক্টিভিটি করিয়ে দেখেছি, আমার কাছে সব থেকে টাফেস্ট কাজ হচ্ছে ওই, মানে কাজ প্রথমে ওইটাই ছিল। কারণ আমরা কিছুক্ষণ অ্যাক্টিভিটি করিয়ে তারপর বাচ্চাটাকে ছেড়ে দিই, ও সারাদিন ওর মতো করে, আবার অ্যাক্টিভিটি তো করাচ্ছি, বাট ওই কিছু না করে কারোর সাথে লেগে থাকা, ওইটা আমার মতে সব থেকে টাফেস্ট কাজ। নিজের টাইমটাকে একজনের সাথে দিয়ে তাকে বোঝা, তাকে অবজার্ভ করা, এইটা করাটা কিন্তু খুব ধৈর্যের ব্যাপার এবং খুব ডিটারমিনেশনের ব্যাপার। এবং স্যার যেভাবে বলেন আগে সেই জিনিসটাকে বুঝে সেই জিনিসটা অ্যাপ্লাই করা, এইটা যদি কেউ করে নিতে পারে, মানে বাবা মা যদি সেই জিনিসটা বুঝে যেতে পারে, বাকিগুলো অটোমেটিক্যালি ইমপ্রুভ হতে থাকবে এবং হতে বাধ্য। স্যার এটাই বলার ছিল। থ্যাংকস পায়েল, আপনি এতটা থ্যাংক শেয়ার ইউ করলেন। স্যার। সুতরাং আপনারা দেখলেন যে বাবা মা হিসেবে ওনারা কি দেখেছেন, কি শিখেছেন, কি বুঝেছেন, এবং আজ কোথায় দাঁড়িয়ে। এই গল্পটা আপনাদের জন্য, এবং যদি আজ এই পরিবর্তনটা আপনারা চান, সুতরাং আমাদের নাম্বার দেওয়া রইল, যোগাযোগ করুন, আমরা অবশ্যই আপনাকে সাহায্য করার চেষ্টা করব। আজকের জন্য এটুকুই, নমস্কার।